হুজুর রেখে দুনিয়ার ভাও গল্প স্বল্প করি ডৌডৌরি কাটাই গেছে। আল্লাহ চেনো না তুমি আমি কত ভালো মানুষ, যদি হুজুর খালি নামাজের কথা একটু টাইট করে কত, তাহলে কি আমি নামাজ না পড়ি ছাড়ি? আপনারা কিয়ামতে ধরবে যে এই কবর আযাবের, কবরে গেলেই ধরবে এই কবর আযাব আসছে, তুই শুনিস নাই কোনোদিন, হুজুরটা কই নেই যে কবর আযাব থেকে বাঁচতে হলে নামাজ লাগবে। সেই সময় কি করেন জানেন, আরে হুজুর রেখে দুনিয়ার ভাও গল্প স্বল্প করি ডৌডৌরি কাটাই গেছে। আল্লাহ চেনো না তুমি আমি কত ভালো মানুষ, যদি হুজুর খালি নামাজের কথা একটু টাইট করে কত, তাহলে কি আমি নামাজ না পড়ি ছাড়ি? আমি কত ভালো মানুষ জানো না, ফেরেশতারা কত তোমার সুফা খসাবে না। তুই ওই জায়গায় নামাজের কথা, নামাজে কবর আযাব থেকে বাঁচায়, এই কথা তুই নিজে মস্ক করছিস। বিশ্বাস না, ইকরা কিতাবাকা, তোর কিতাব খান খুলে দেখ, দেখ তোর কিতাব খুলে দেখ। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে হিসাবের জন্য তোর আমলনামায় যথেষ্ট, সব আমলনামায় লেখা আছে। জোরে বলেন আছে না নাই? আমলনামা খুঁজে বের করতে আপনার কোন স্টিলের আলমারি খোঁজা লাগবে না, দুনিয়ার কোন কিরানিয়ার মোহরি লাগবে না। আল্লাহ পাক বলেন ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। যার যার আমলনামা তার গলায় ওই মরণের সময় ঝুলাই দিয়ে ফেরেশতা রিটার্ন করে চলে যাবে। রব্বুল আলামিন এই আমলনামা কি করব? কয় যাত্রা তার গলায় ঝুলাই দিয়ে আয়, আলাদা এক জায়গায় রাখি, কয় না ওর মধ্যে গন্ধ করছে, কুইয়ে গন্ধ, ওর গলায় থুই আয়। সুদিয়ে গন্ধ, ঘুষিয়ে গন্ধ, জিনার গন্ধ, ব্যভিচারের গন্ধ, আই ঠেলা গন্ধ, জাল দলিল করা গন্ধ, মিথ্যে সাক্ষী, মিথ্যে মামলা করা গন্ধ। বাংলাদেশের চোখা লাগে টাকা কুড়ই গুছায় বস্তা বরিনে কানাডারে ঢাইলি দিছে, এতে গন্ধ। কানাডা চেনেন না? দেশের নাম কানাডা। বাংলাদেশের চৌকালারা টাকা পাইনি, সব টাকা চলে গেছে কানাডার কাছে। এতে একটা গন্ধ হয় না? সব গন্ধর গলায় ঝুলে থিয়ে দেবে, আর সেদিন খুলে বের করে বলবে। আজকে আমি মস্ত করাই দিছি, কবর আযাব থেকে বাঁচার উপায় একমাত্র আমলের নাম কি বলছেন তো সবাই? দূর বিশ্বাস হয় তা কি হবে? নামাজ যদি বিশ্বাস হয় যে কবর আযাব থেকে বাঁচার আমল নামাজ, আর কবর আযাব হক, এ কথা যদি ইয়াকিন হয়, তাহলে একটা মানুষ আর বোনের ভুলে নামাজ ছাড়তে পারে না। আল্লাহর রাসূল বলেন মান হাফাযা আলাস সালাওয়াত, এ যুবক আমার দিক তাকাও, রিজিকের জন্য তুমি কত জায়গা দৌড়াইছো, তোমাকে সহজ একটা আমল শিখাইয়া দেই। এই আমল রেগুলার করলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রুজির বরকত বাড়াইয়া দিবেই দেবে। নবী পাক বলেন মান হাফাযা আলাস সালাওয়াত, যে ব্যক্তি 5 ওয়াক্ত নিয়মিত নামাজ পড়ে, আকরামাহুল্লাহু বিখামসি খিসাল, আল্লাহ পাক তাকে 5টি পুরস্কার দান করেন। এক নম্বরে নাম্বার 1, এক নম্বর একেবারে নাম্বার 1, এক নাম্বার ইরফান গুজিকুল আইশ, নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা রুজির অভাবের মধ্যে ফেলে না। সুবহানাল্লাহ। এক নম্বর তোমার রুজির অভাব দূর করার জন্য নামাজি হবে এক নম্বর আমল। নামাজি ব্যক্তিকে আল্লাহ রুজির অভাব রাখে না। 2 নম্বরে আযাবুল কবর, 5টা পুরস্কারের 2 নম্বর পুরস্কার হলো নামাজি ব্যক্তিকে আল্লাহ কবর আযাব দেয় না। সুবহানাল্লাহ। কবরে আযাব আর কবরের শান্তি, এটা কি সত্যি কথা না মিথ্যে কথা? একটু হুজুররা বাড়িতে নিয়ে কয়নি, আমার আব্বার বানায়নি কথা নেই। আযাবুল কবরে হকুন কওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বলেছেন কবর আযাব হক, বাঁচার আর কোন আমল নাই। 100 হজ আছে, ওই যে আলাদা পুরস্কার। 1000 খতমে কোরআন আছে, তাই যে আলাদা পুরস্কার। তোমার কোটি কোটি টাকা যাকাত দেওয়া আছে, তাই যে আলাদা পুরস্কার। বছর ভরে সিল্লা লাগাইছো, এর আলাদা পুরস্কার। 24 ঘন্টা জিকির করছো, এর আলাদা পুরস্কার। কবর আযাব থেকে বাঁচতে হলে একমাত্র নামাজ ছাড়া বিকল্প কোন আমল নাই। ঠিক। কবর আযাব থেকে বাঁচতে হলে, কবর আযাব থেকে যদি কবর আযাবকে বিশ্বাস করেন, তাহলে ইয়াকিন রাখেন কবর আযাব থেকে বাঁচার আমল কি? একটু মুখে বলবেন। কিয়ামতে যাতে অস্বীকার করতে না পারেন আর আমাকে বার দোষারোপ না করতে পারেন, এই জন্য মাঝে মাঝে মস্ক করাই। আপনারা কিয়ামতে ধরবে যে এই কবর আযাবের, কবরে গেলেই ধরবে এই কবর আযাব আসছে, তুই শুনিস নাই কোনোদিন, হুজুরটা কই নেই যে কবর আযাব থেকে বাঁচতে হলে নামাজ লাগবে। সেই সময় কি করেন জানেন, আরে হুজুর রেখে দুনিয়ার ভাও গল্প স্বল্প করি ডৌডৌরি কাটাই গেছে। আল্লাহ চেনো না তুমি আমি কত ভালো মানুষ, যদি হুজুর খালি নামাজের কথা একটু টাইট করে কত, তাহলে কি আমি নামাজ না পড়ি ছাড়ি? আমি কত ভালো মানুষ জানো না, ফেরেশতারা কত তোমার সুফা খসাবে না। তুই ওই জায়গায় নামাজের কথা, নামাজে কবর আযাব থেকে বাঁচায়, এই কথা তুই নিজে মস্ক করছিস। বিশ্বাস না, ইকরা কিতাবাকা, তোর কিতাব খান খুলে দেখ, দেখ তোর কিতাব খুলে দেখ। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে হিসাবের জন্য তোর আমলনামায় যথেষ্ট, সব আমলনামায় লেখা আছে। জোরে বলেন আছে না নাই?
আমল নামা খুঁজে বের করতে আপনার কোন স্টিলের আলমারি খোঁজা লাগবে না, দুনিয়ার কোন কিরানিয়ার মোহরি লাগবে না। আল্লাহ পাক বলেন ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। যার যার আমল নামা তার তার গলায় ওই মরণের সময় ঝুলাই দিয়ে ফেরেশতা রিটার্ন করে চলে যাবে। রব্বুল আলামিন এই আমল নামা কি করবো? কয় যাত্রা তার গলায় ঝুলাই দিয়ে আলাদা এক জায়গায় রাখি, কয় না ওর মধ্যে গন্ধ করছে, কুইয়ে গন্ধ, ওর গলায় থুইয়ায়। সুদিয়ে গন্ধ, ঘুষিয়ে গন্ধ, জিনার গন্ধ, ব্যভিচারের গন্ধ, আই ঠেলা গন্ধ, জাল দলিল করা গন্ধ, মিথ্যে সাক্ষী, মিথ্যে মামলা করা গন্ধ। বাংলাদেশের চৌকা লাগে টাকা কুড়ই গুছায় বস্তা করে নিয়ে কানাডারে ঢাইলি দিছে, এতে গন্ধ। কানাডা চেনেন না? দেশের নাম কানাডা। বাংলাদেশের চৌকালারা টাকা পাইনি, সব টাকা চলে গেছে কানাডার কাছে। এতে একটা গন্ধ হয় না? সব গন্ধর গলায় ঝুলাই থুয়ে দেবে, আর সেদিন খুলে বের করে বলে আজকে আমি মস্ত করাই দিছি কবর আযাব থেকে বাঁচার উপায় একমাত্র আমলের নাম কি? বলছেন তো সবাই? দূর বিশ্বাস এটা কি হবে? নামাজ যদি বিশ্বাস হয় যে কবর আযাব থেকে বাঁচার আমল নামাজ, আর কবর আযাব হক এ কথা যদি ইয়াকিন হয়, তাহলে একটা মানুষ আর বোনের ভুলে নামাজ ছাড়তে পারে না। যারা নামাজ পড়েন না তারা কবর আযাব বিশ্বাস করেন না। আমি 1 কোটি বার বলতে পারি, যারা নামাজ পড়েন না খোদার কসম তারা কবর আযাব বিশ্বাস করেন না। ফাসাউফা তারা ইযান কাশাফাল গুবারো আবারসুন তাহতা রিজলিকা আম হিমারো। অন্ধকার কেটে গেলে দোস্ত বুঝবা তুমি ঘোড়ার পিঠে বসা না গাধার পিঠে বসা। দুনিয়া থেকে বুঝতে পারতেছি না। মর্দ মারা সরবা সরদার খাবদা গাছতে বেদারা কেউ রব আজহা। দুনিয়া যতক্ষণ আছেন ঘুম আছেন, কবরে যাওয়ার পরে সজাগ হবেন। আর সব চোখ সজাগ হলে যেমন সব দেখা যায়, কবরে যাওয়ার পরে সজাগ হবেন। ফেরেশতা দেখবেন, কবর আযাব দেখবেন, জান্নাত দেখবেন, সব কিছু দেখতে পারবেন। সেদিন দেখে চিৎকার মেরে বলবেন কি? রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন রব্বানা আবসারনা ওয়া সামাইনা ফারজিনা নামাল সালিহান ইন্না মুকিনুন। রব্বুল আলামিন দুনিয়ায় থাকতে বুঝি নাই, এখন তো সবই দেখতেছি, সব সত্য কথা, একটাও মিথ্যে না। আর একটা বার তুমি দুনিয়ায় পাঠায় দাও। খোদার কসম এই কথাগুলো বলবেন। রব্বানা আখরিজনা মিনহা, আল্লাহ এখান থেকে বের করে দাও। ফাইন উদনা ফাইন্না যালিমুন, আবার যদি এই অন্যায়গুলো করি, যে অন্যায়ের কারণে অ্যারেস্ট হয়েছি, যে অন্যায়ের কারণে ফেরেশতারা রিমান্ডে নিয়ে আসছে, এই অন্যায় যদি আর পুনরায় করি, ফাইন উদনা ফাইন্না যালিমুন, তখন তুমি জালেম সাব্যস্ত করে যে বিচার করবা কোনো কথা বলবো না। আল্লাহ তুমি আরেকটা বার বের করে দাও। 70 লক্ষ বছর পর্যন্ত চিৎকার করার পরে আল্লাহ পাক বলবেন ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, কোনো কথা বলবি না। আলাম ইয়াতিকুম নাযির, তোমাদের কাছে কি দুনিয়ায় বক্তারা যায় নাই? আলাম ইয়াতিকুম নাযির, তোমার কাছে কি বক্তা যায় নাই? ভীতি প্রদর্শক যায় নাই? এই বয়ানগুলো কি তোমার সামনে হয় নাই? আল্লাহর সামনে ধরা পড়ে যাবা। আল্লাহর হাতে ধরা পড়ার পরে যখন আল্লাহ বলবেন আলাম ইয়াতিকুম নাযির, সেদিন মিথ্যা কথা বলার কোনো উপায় থাকবে না, স্বীকার করতে বাধ্য হবেন। ক্বালু বালা ক্বাদ জানা নাযির ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। জি আল্লাহ এসেছিলেন। এই যে হুজুর দাঁড়ায় দাঁড়ায় কতক্ষণ কি চমৎকার কথা বলবেন। নামাজের কথা বলার সময় যুবকদের, সেও যুবক মানুষ, যুবকদের নামাজের জন্য দাওয়াত দিয়েছে, সে কেঁদেই ফেলছে। এরপরে আমাদের পুরন পরিচিত বুড়ো মাওলানা নাসির সাহেব, সেও কতভাবে চিৎকার করে বলেছিল, কিন্তু ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, এই কথাকে সত্য বলে মানতে পারি নাই, বুঝে আসে নাই যে সত্যি নামাজের কারণে, নামাজ না পড়ার কারণে এই শাস্তি, আর পড়তে পারলে পড়া থাকলে এই প্রতিদান, এই কথাটা সেদিন বিশ্বাস হয় নাই। আর একটা বার তুমি বের করে দাও, আর কোনোদিন ভুল করব না। আল্লাহ পাক বলবেন কাল্লা, আর কখনো হবে না। ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, পড়ে থাক, আমার সাথে কোনো কথাই বলবি না। উপায় নাই। কবর আযাব থেকে বাঁচতে হলে তাহলে 2 নম্বর কি বলেন, আমাদের 5টা পুরস্কারের ভিতরে 2 নম্বর পুরস্কার কবর আযাব থেকে মাপ। 3 নম্বর পুরস্কার হলো ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনি। এ ভাই ভালো করে মনে রাখেন, কিয়ামতের ময়দানে ডাইন হাতে আমলনামা ছাড়া কোনো উপায় হবে? বিশ্বাস হয়? ডান হাতে আমলনামা পাওয়ার জন্য আপনার 100 হজ যদি থাকে, ডান হাতে আমলনামা পাবেন না। 1000 খানিক উমরা আছে, তাও ডান হাতে আমলনামা পাবেন না। লাখ খানিক খতমে কোরআন আছে, তাও ডান হাতে আমলনামা পাবেন না। আপনি কোটি কোটি টাকা মাদ্রাসা মসজিদ করে দিয়েছেন, তাও ডান হাতে আমলনামা পাবেন না। ডান হাতে আমলনামা পার আমলের নাম হলো নামাজ। নবী পাক বলেন কিয়ামতে ডাইন হাতে আমলনামা পাইতে হলে লাগবে নামাজ। আপনি কবেন মনে মনে ভাবতেছেন বাম হাতটাকে পকেটের মধ্যে থুয়ে দেবো, আমলনামা আসলেও ধরবো না। তোমার ধরা লাগবে না দুদু,
আত্রে মুড়াইয়া উল্টো পাশে ঘুরাইয়া বুকের মধ্যে দিয়ে ঢুকাইয়া ওই পাশে বাম হাত বের করে ওই দিক দিয়ে তোমার দেওয়া হবে আমলনামা। নিবানা যাবা কোথায়? ফাইনাল মাফার, কোথায় যাবা? যাওয়ার জায়গা আছে? দাবর দিলে দেশের সরকার চলে গেলে ইন্ডিয়া পাকিস্তান বিভিন্ন জায়গায় যারা থাকতেছে আমাকেও যদি আরো আপদ বিপদ আসে সরিয়ে চলে গেলাম, কিন্তু ওই মাঠেতে তো সারিজার কায়দা নাই, আছে আছে কোন জায়গা নাই। কাজেই ডাইন হাতে যার আমলনামা আসবে সেই পার পাবে। এবার ডাইন হাতে আমলনামা মানে জান্নাতের সার্টিফিকেট, বলেন আল্লাহু আকবার। পাইতে হলে লাগবে কি? জোর হলো না? 5 ওয়াক্ত নামাজ। নামাজ মানে কি? মাঝে মাঝে 1 ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ মানে কি? 2 দিন নামাজ খালি 5 ওয়াক্ত নামাজ, 5 সালাওয়াত, 3 তারা জানাল্লাহ 5 ওয়াক্ত নামাজ। 3 নম্বর পুরস্কার। 4 নম্বর পুরস্কার ডান হাতে আমলনামা পাইয়া এবার আপনি বলবেন, ও ফেরেশতারা জান্নাত কোন দিক দেখায় দাও। এবার ফেরেশতারা বলবে এই দিক দিয়ে জান্নাত। কদ্দূর আগে দেখবেন বিশাল এক নদী, তা পার হওয়ার কোনো কায়দা নাই, খিয়াও নাই, নৌকো নাই, ফেরিও নাই, এরকম বড় একটা ব্রিজও নাই, সিকুড একটা পোল আছে, নাম তার সিরাত। নাম কি? সিরাত, পুল সিরাত, নাম হলো সিরাত। বলতে যেমন লাগতেছে বাস্তবে এরকম। 30,000 বছরের পর, 30,000 বছর মানে কয় বছর? 30,000 মানে 2 বছর। 30,000 মানে 30,000 উঠতে এভাবে 10,000 বছর উঠতে হবে। সমতলে 10,000 বছরের পর চলতে হবে, নামতে হবে আর 10,000 বছরের পর। আমাদের দেশে মাঝে মাঝে বাঁশের শাখো দেয় না, চার দেয় না খালের উপরে। যদি নিচের পাততলের বাঁশখান একটু দুর্বল হয় তাহলে দেখা যায় উপরে দরার খান কেমন আছে, তলের খান ভেঙে গেলে ঝুলতে ঝুলতে ভাসে চলে যায়। এই বুলসিরাতের এই জায়গা যাইয়ে দিয়েছে দন্নার বাস্ত নাই, আর নিচের ডাজা তার মধ্যে পাও দেওয়া যায় না, চুলের চাইতে চিকুরার হীরার চাইতে দাঁড়, ওর পাও দিলি কাঠি বুড়িয়ে যাবে। বয়কে আমলনামা যদিও ডাইনাতে আছে, আবার ফেরেশতারা কইছে এই গাং পার হয়ে উপার যাই, ওই পদ্মা পার হয়ে মাওয়াইদে যাওয়ার আদি সাইডে যাও, উপার না গেলে ঢাকা যাওয়া যাবে না। এই জান্নাতে নদীর উপার পার হবে কিভাবে? ভয়তে আমলনামা ধরে চুপ করে বসে পড়ছে। আল্লাহ তালিয়ার আমাকে কপালে বেসতে নেই, ডাইনাতে আমলনামা পাইছি, এই জায়গা বেশি কিনে থিয়ার দিক ছেড়ে দিতে না, সব বন্ধুরই বসে। এমন কাজে বসে থাকলে তো কাজ হবে না, জাতি তো আবার হবেই। কিভাবে? চোখ খুলে দেখা যায় ওই পাশে চলে গেছে, কোন ভাগে তার টেরও পাবেন। চোখ খুলে দেখবেন যে আপনি ওই পাশে। এর নাম হলো ইয়ামুরু আলা সিরাতি কালবার, বিদ্যুৎ গতিতে পার হবেন। পুল সিরাত পার হওয়ার জন্য 100 হজে কাজ হবে না, 1000 খানি উমরায় কাজ হবে না, লক্ষ কোটি টাকা দান করলে পুল সিরাত পার হওয়ার কোনো উপায় নাই। পুল সিরাত পার হওয়ার একমাত্র আমলের নাম হলো মস্ক হয়েছে ভালো করে। তাহলে যদি বেহেশতে যাইতে হয়, ডান হাতে আমলনামা পাইতে হয়, কবর আযাব থেকে নাজাত পাইতে হয়, তাহলে নামাজ লাগবে। যদি কে এই সব জায়গা যাইতে না হয় আর এই পুরস্কার পাওয়ার দরকার না হয়, আমরা আমলিগির লোক, আমাদের ওগুলো টেনশন নেই, আমরা বিএনপির লোক, আমাদের তো কোনো চিন্তাই নেই, এবার তো আমরা নির্বাচনের আগেই আমরা জিতে গেছি। এরপরে আর কোনো 3 নম্বর সমস্যা নেই, আমরা এনসিপির লোক। এনসিপি একটা মহাসিপি হয়েছে, এর আলাদা একটা আল্লাহ হয়েছে, কোন আল্লাদে কাম হবে না। ও জায়গায় একখান কার্ড লাগবে, এনসিপির কার্ডেও হবে না, আমলিগির কার্ডেও হবে না, জামাত ইসলামের কার্ডেও হবে না, বিএনপির কার্ড দেখালেও কাজ হবে না। আরে কোন কার্ডে কাজ হবে না, একটা কার্ড লাগবে, সেই কার্ডের নাম হলো ডাইন হাতে আমলনামা। ইমানের কার্ড লাগবে, ঠিক কিনা? নামাজের কার্ড লাগবে। এই খেলনে পুল সিরাত পার উপার যাইয়া এখন বেসতে খুঁজে পাচ্ছে না, ফাঁকা চরের পর বঙ্গোপসাগর পর চরের পর সাইড দিয়েছে, বেসতে কোন দিক তালাশ করে পাচ্ছে না, এমন কোনো বিপদ না। ডাইরেক্ট ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। এই সমস্ত মানুষের কোনো হিসাব হবে না, মিজানের দালি পাল্লায় দাঁড় হওয়া লাগবে না, বিনা হিসাবে জান্নাতি, বিনা হিসাবে জান্নাতি। বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহু আকবার।